আমাদের 4 এবং 8, 4 এবং 8 রয়েছে। তো এখানেও কিন্তু আমাদের প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ আমাদেরকে এখানে বিয়োগ করতে হবে। কত থেকে কত বিয়োগ করব? 8 থেকে 4 বিয়োগ করব। তো যদি 8 থেকে 4 বিয়োগ করি, 8 থাকে কত? 4। সেটা হচ্ছে আমাদের এই 4টা। এবং এখানে কিন্তু মাইনাস নাই। কেন নাই? কারণ এই যে বড় সংখ্যাটা রয়েছে, এই বড় সংখ্যাটার আগে কিন্তু আমাদের প্লাস রয়েছে, যে কারণে আমাদের এটার সাথে প্লাস। তাহলে আমরা এই অংশটা এতটুকু আমরা পাচ্ছি। এবং এটা আমরা কি করছি, এই যে এই অংশ এবং এই অংশটা আমরা উপরে লব হচ্ছে আমাদের 3 এবং 5। তো 3 এবং 5 এই দুটো সংখ্যা যোগ করলে হয় 5 আর 3 8। আর এখানে হরের মধ্যে আছে এক্স স্কোয়ার, দুইটা এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার কমন। এবং যথারীতি এইখানে ঠিক কাজটাই সেম। আমাদের কি সেম হচ্ছে, এখানে আমাদের রয়েছে 3 এবং এখানে রয়েছে 5। তবে 3-এর আগে রয়েছে প্লাস, 5-এর আগে রয়েছে মাইনাস, যে কারণে প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ আমাদেরকে বিয়োগ করতে হবে। 5 থেকে 3 বিয়োগ করব এবং 3 বিয়োগ করলে হবে 2, সেটা আমাদের লবে উঠবে 2। তবে এখানে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু বড় সংখ্যার আগে আমাদের মাইনাস, যে কারণে আমাদের এখানে 2 এর আগে আমাদের মাইনাস রয়েছে। তো আমাদের এটা কিন্তু হয়ে গেল যে এই অংশটা আমাদের আমরা ফুললি বুঝে ফেললাম। এখন এইটাকে আমাদের হর দিয়ে বা লব দিয়ে গুণন করতে হবে। তাহলে আমরা এটা কিভাবে করতে পারি? 8 মাইনাস আমাদের রয়েছে এই 12 এবং এই এক্স স্কোয়ার, এই দুটো আমাদের গুণ হবে 12 এক্স স্কোয়ার, এবং যথারীতি আমাদের হরটা এক্স স্কোয়ারে ঠিকই আছে। এবং এখানেও ঠিক কাজটা সেম, লবের মধ্যে আমাদের এই কাজটা ঠিক সেম। এখানে -2, এখানে -2টা ঠিক আছে। এরপর হচ্ছে +4 এক্স স্কোয়ার, এই যে 4 হচ্ছে এটা এক্স স্কোয়ার হচ্ছে হরেরটা, এটা আমরা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমাদের যেটা হলো এই অংশটা আমাদের হচ্ছে। এখন এই যে মাঝখানের যে ভগ্নাংশটা, এটাকে আমরা কি করব? এটাকে আমরা গুণ করব। গুণ করলে আমাদের কি হবে? গুণ করলে আমাদের এই নিচের এক্স স্কোয়ারটা উপরে উঠবে। তাহলে উপরে একটা এক্স স্কোয়ার থাকে এবং নিচে একটা এক্স স্কোয়ার থাকে। তো উপরের এক্স স্কোয়ার এইটা এবং নিচের এক্স স্কোয়ার এটা কাটা যাবে। কাটা গেলে আর এই জায়গা আমাদের 8 - 12 এক্স স্কোয়ারটা, এখানে 8 - 12 এক্স স্কোয়ারটা বসবে। এবং এরপর হচ্ছে